আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। গতকাল থেকে ফেসবুকে অথবা সোশ্যাল মিডিয়ায় একটা খবর খুব ভাইরাল হচ্ছে, প্রচারিত হচ্ছে, বারবার নিউজ ফিডে পাচ্ছি। সেটা হলো একটা মা গত 7-8 দিন, হয়তো তারও বেশি সময় হবে, মারা গেছেন। বাট ওনার কেউ খোঁজখবর রাখেননি। উনি পথে দুর্গন্ধ ছড়ানোর পরে ওনাকে উদ্ধার করা হয়েছে আর কি। এই বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছি। তো যতটুকু জানতে পেরেছি, মহিলার 3জন সন্তান আছেন, যারা খুবই উচ্চশিক্ষিত। এক সন্তান বাংলাদেশে কোন একটা মন্ত্রণালয়ের সচিব হিসেবে আছেন। আরেকজন সন্তান একটা বিশ্ববিদ্যালয়ের টিচার হিসেবে আছেন। আরেকজন সন্তান কানাডায় থাকেন। খুবই উচ্চ শিক্ষিত ফ্যামিলি, অর্থবিত্ত সমৃদ্ধ ফ্যামিলি। ঠিক আছে, অনেক উচ্চ শিক্ষিত পয়সাওয়ালা ফ্যামিলি, এটা বলাই বাহুল্য। এমন একটা ফ্যামিলির একজন মা, জন্মদাত্রী মা, যিনি 10 মাস 10 দিন গর্ভধারণ করেছেন। এমন একটা ফ্যামিলির মা, যাকে দেখাশোনা করার মতো কেউ ছিল না, যিনি কিনা একা বসবাস করতেন একটা ফ্ল্যাটে। তার ভরণ পোষণ অথবা তার চিকিৎসা, খাদ্য, তার সেবা শুশ্রূষা করার মতো কেউই ছিল না। তার 3টা সন্তানের মধ্যে কেউ একটু খোঁজখবর নিতে পারতো না? অথবা তাদেরকে এতই সময় নেই, অথবা ওনাদের এমন এতই কি সমস্যা যে ওনাদের মাকে সাথে রাখতে পারলো না, খোঁজখবর নিতে পারলো না? ঠিক আছে, অথবা হ্যাঁ, আলাদা ফ্ল্যাটে রাখছে, বাট ওদের দেখাশোনা করার জন্য কোনো কেয়ারটেকার রাখা হলো না। তাও না পারলে অন্ততপক্ষে বৃদ্ধাশ্রমে দিয়ে দিতে পারতো, যদিও বৃদ্ধাশ্রমটা খুবই খারাপ জিনিস। ঠিক আছে, বাট বৃদ্ধাশ্রমে তো বড় লোকের মা বাবাদেরকে বেশি পাওয়া যায়। রিক্সাওয়ালা অথবা দিনমজুর অথবা আপনার হুজুর, ওনাদের মা বাবা কিন্তু বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। যাদেরকে পাওয়া যায় তারাই কিন্তু অর্থবিত্ত ফ্যামিলির মা বাপ, যাদের সন্তানরা বড় বড় পোস্টে চাকরি করে, দেশে বিদেশে অনেক বড় বড় ব্যবসা করে। তাদের মা বাবাদেরকে দেখার কোনো সময় নেই তাদের। তারাই দিন শেষে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। অন্তপক্ষে ওই কাজটা করতে পারতো। অ্যাটলিস্ট উনি খাওয়ার অভাবে অথবা চিকিৎসার অভাবে, সেবার অভাবে মারা যেতেন না। মারা তো গেছেন, এমনকি 7 দিন পর্যন্ত ওনার লাশটা পৌঁছে দুর্গন্ধ বের হয়েছে। খুবই মর্মান্তিক এই জিনিসটা, খুবই মর্মান্তিক। ভাবতে খুবই কষ্ট হচ্ছে। আমার আসলে ক্যামেরায় কথা বলার ওরকম অভ্যাস নেই, কখনো বলিও নাই। বাট আজকে